তৃণমূল শ্রমিক নেতা দাদাগিরি। রাতের অন্ধকারে বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে এক বাস মালিকের টিকিট কাউন্টার ভাঙার অভিযোগ উঠল। অভিযোগের তীর আইএনটিটিইউসির জেলা সহসভাপতি তথা প্রভাবশালী তৃণমূল নেতা রাকেশ শীলের বিরুদ্ধে। এ নিয়ে শনিবার রাতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাস কাউন্টারের মালিক তনু সরকার। অন্যদিকে এই তৃণমূল নেতা তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেতেই পুরো ঘটনা তদন্ত নেমেছে বালুরঘাট থানার পুলিশ। জানা গেছে, অভিযোগকারী তনু সরকারের মিনতি জোয়ারদারের কাছ থেকে 15-16 বছর আগে ঘরটি ভাড়া নেন। তারপর থেকে সেখানে তিনি দোকান করছেন। এদিকে বছর 3 আগে রাকেশ শীল এই বাড়িটি কেনেন। দোকানঘর সরানোর জন্য চাপ ও হুমকি দেওয়া হয় তাকে। অন্য জায়গার জন্য দোকানের কোনো পজিশন দেওয়া হচ্ছিল না। রাকেশ শীল নিজের দোকানঘর বিক্রি করতে চাইছিলেন, সেটার জন্য তিনি বেশি টাকা চাইছিলেন। এর প্রতিবাদ করা রাতের অন্ধকারে টিকিট বুকিং কাউন্টার দোকান ভেঙে দেওয়া হয়েছে। যদিও তৃণমূল নেতার দাবি, এই জায়গার সঙ্গে লাগানো বাড়ি তিনি কিনেছেন। বিকল্প জায়গা দেখতে বলেও তারা দেখেনি। তার জায়গায় কাজ করাতে গেলে তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। কাউন্টার ভাঙার যে অভিযোগ তুলেছে, নিজের কাউন্টার ভেঙে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে বলে দাবি তার। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনিও। আমার নিউ ডলফিন ট্রাভেলস বাস কাউন্টার দীর্ঘ 14-15 বছর ধরে আমি ব্যবসা করছি। ব্যবসা করার কারণে হঠাৎ ওখানে পিছনের জায়গাটা রাকেশ শীল নেই, ঠিক আছে। রাকেশ শীল আমাদের ইউনিয়নের বাসস্ট্যান্ড ইউনিয়নের সেক্রেটারি, ঠিক আছে। তো উনি নেওয়ার পরে আমাদেরকে বলে যে জায়গাটা ছেড়ে দিতে হবে। তো আমরা বলি যে জায়গাটা কী কারণে ছাড়বো, কোথায় যাব, কি করব, আমাদের এটা নিয়ে সব কিছু চলে, সংসার চলে। আমরা বাস কাউন্টার যদি চেঞ্জ করে দিই কী করে চলবে, এই সম্বন্ধে কথাবার্তা হচ্ছে। হওয়ার পরে এই কথা এই জায়গা দেবো, ওই জায়গা দেবো, এখানে দেবো, এই সম্বন্ধে কথাবার্তা হতে হট করে দেখি কালকে আমার সকালবেলা দেখি আমার পুরো দোকান পুরো ভেঙে দিয়েছে। যা বোর্ড টোর যা ছিল সব খাড়ির দিকে ফেলে দিয়েছে, মানে একদম তছনছ করে দিয়েছে। আমার সঙ্গে কথা বলতে ঠিকঠাক করে কথাও বলে না। টিকিট কাউন্টারের যে ঘর, সেই ঘরটা ভাঙচুর করা হয়েছে এবং অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টা কি স্যার? আপনার নামে যেখানে নাকি অভিযোগ করা হয়েছে আপনি নাকি দোকান ভাঙচুর করেছেন, এই অভিযোগটা কি? এই দোকানের কথা যে বলছে ডলফিন কাউন্টার, তাই তো? টোটালটা মিথ্যা কথা। এখানে ওই উল্টা আমার জায়গাতে বসে আছে, আমার হোল্ডিং নাম্বার, পর্চা, খাজনা, ট্যাক্স সব আছে। আমি এবং কালকে থানাতে জিডিও করেছি, আমার জিডি কপিও আছে। আর ওই যে টোটালটা যে বলছে ওটা ওর জায়গা, ওটা ওর জায়গাটা প্রশাসনের কাছে ওই চাইয়ে জিডি করছে, আমিও জিডি করছি। প্রশাসন বিচার করবে যে আমার জিডি কপি, এটা আমার জিডি কপি। আমার এখানে হোল্ডিং নাম্বার, খাজনা, ট্যাক্স টোটাল পাঁচ সব কিছু আছে। তো টোটালটা মিথ্যা কথা। আর এখানে দোকানে কাজ করতে যাই, আমি শাটার লাগাতে যাই সকালবেলা, ওই উল্টা আমার শাটার আটকা যায়, কাজ করতে দিচ্ছে। তখন কাজ বন্ধ করে ওই আমার বুদ্ধি করে কারোর কাছে একটা বুদ্ধি নিয়ে থানাতে আমার নামে এই কাজ। নিজে দোকান নিজে ভাঙচুর করছে। আমি আমার শাটার লাগাতে যাচ্ছি, আমার শাটার লাগাতে যায় না। আমার বউ গেছিল, আমি এত সকাল সকাল উঠতে পারিনি। আমার বউ গেছিল, আমার বউকে উল্টো বাজে কথাবার্তা বলে ধাক্কি করছে। ওরাও থানাতে যায়, আমরাও থানাতে যাই। টোটালটা মিথ্যা। যে জায়গাটা ওনাদের দোকান, সেই জায়গাটা এখন আপনি কিনে নিয়েছেন। এটা ওই ছেলেটা আমার দোকানেই থাকতো। সবার প্রথমে মোটর গাড়ি বাড়িতে আমার একটা কাউন্টার ছিল এখানটায়, তখন আমার কাছে এখানে কাজ করতে যায়। তারপর ওই 4 বছর আগে এই দোকানের নিচে পাশে বসে। আর আমার দোকান কেনা হয়েছে 3.5 বছরের, বাড়িটা কেনা 3.5 বছর আগে। কিন্তু ওইটা এখন উঠছে না, মানে আবদার করছে এখানে ওকে রাখতে হবে। আর ওর দোকান কিচ্ছু ভাঙা হয়নি, ওটা ওর জায়গায় তো না। মিথ্যে হবে। উল্টা আমারই শাটার লাগাতে যাই, আমার বাড়ির বউ, তখন ওরা হচ্ছে এটা বাধা দেয়, আটকা যায়। উনি অভিযোগ করছেন যেহেতু আপনি একটা দলীয় পদে আছেন, তার প্রভাব নাই খাটিয়েছেন, এটা কি সত্যি? না, আমি কিছুদিনের পথে, আমি এত সকালবেলা ঘুরতে থেকে উঠি না। আমাদের এক বাস টিকিট কাউন্টারের যে ঘর, সেই ঘরটা ভাঙচুর করা হয়েছে এবং অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টা কি স্যার? বিষয়টি আমরা প্রাইমারি তদন্ত শুরু করেছি। উভয় পক্ষের দিক থেকেই দুটো কমপ্লেন থানায় দেওয়া হয়েছে। সেই কমপ্লেনের বেসিসে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং তদন্ত শুরু করা হয়েছে। বাকিটা তদন্তের পরেই বলা হবে। দুটো মামলায় অভিযোগ তদন্ত শুরু হয়েছে। দুটো কমপ্লেন আমরা পেয়েছি, দুটো কমপ্লেনের বেসিসে আমরা কেস মামলা হয়েছে। আমাদের এক বাস টিকিট কাউন্টারের যে ঘর, সেই ঘরটা ভাঙচুর করা হয়েছে এবং অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টা কি স্যার?
বিষয়টি আমরা প্রাইমারি তদন্ত শুরু করেছি। উভয় পক্ষের দিক থেকেই দুটো কমপ্লেন থানায় দেওয়া হয়েছে, সেই কমপ্লেনের বেসিসে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং তদন্ত শুরু করা হয়েছে। বাকিটা তদন্তের পরেই বলা যাবে। দুটো মামলায় অভিযোগ তদন্ত শুরু হয়েছে, দুটো কমপ্লেন আমরা পেয়েছি, দুটো কমপ্লেনের বেসিসে আমরা কেস মামলা হয়েছে। মামলা হয়েছে।